সালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? জি। দেখ, আপনার কি সমস্যা ছিল? আমার গাড়ির সমস্যা ছিল। গাড়ি কি সমস্যা ছিল? ব্যথা ছিল? গাড়ি এদিকে ওদিক গাড় ঘুরিয়ে বেড়াইতাম না। গাড় শক্ত ছিল? শক্ত ছিল। আচ্ছা, ব্যথা করতো ঘাড়ে? জি। নিচ মুখে কিছু তুলবার পাইতাম না, নড়াচড়া করবার পাইতাম না। আচ্ছা, হাতের দিকে ব্যথা আসতো না ঘাড়ে ব্যথা থাকতো? হাতের দিকে ব্যথা আসতো। হাতের দিকে ব্যথা আসতো। দুই হাতে? জি না, এক হাতে। এক হাতে ব্যথা। কোন হাতে ব্যথা আসতো? ডান হাতে। ডান হাতে ব্যথা আসতো। আর ঘাড় নাড়াচাড়া করতে পারতেন না? জি না। শক্ত ছিল অনেক, না? হ্যাঁ। কতদিন থেকে সমস্যা ছিল এটা? এটা প্রায় মাস, 1.5 মাস। 1.5 মাস সমস্যা ছিল? জি। মানে কতদিন আগের থেকে আপনি ব্যথাটা অনুভব করছেন? 1 মাস, পুরাটা 1 মাস, কিন্তু তারপরে তো নেই, 15 দিন তো নেই, এই 1.5 মাসই চলতেছে। আচ্ছা, তো ডাক্তার দেখাইছেন? জি। কোথায় কোথায় ডাক্তার দেখাইছিলেন? আগে দেখাইছি ওই যে জেনারেল হাসপাতালে। আচ্ছা। পয়সা করার লাগবো। জি। পরে তাড়াতাড়ি করে যাই একসা বের আনছি। একসা করে আইনে একসা দেখাইছি, বললো এমআর করার লাগবো। হুম। পরে তাড়াতাড়ি আইসে আবার রাইতে এসে হাইলামালের এমআর করছি। জি। এমআর করার পরে আবার ওই এটা পুঙ্গু হাসপাতালে যাওয়ার লাগবো, হুম। অপারেশন করার লাগবো। তখন আমি বললাম যে আমরা গরিব শরীফ মানুষ, অপারেশন করলাম হয়তো ভালো হইলো না, তখন তো এটা কিছু নষ্ট হয়ে যাবো গা, পুঙ্গুই থাক মারো। কই না, অপারেশন না করলে বাঁচবেন না, হয়তো ওষুধপাতি খাইয়ে ব্যথা কমবো, তারপরে আবার ব্যথা উঠবো, আপনার অপারেশন করতেই হবে। হুম। তখন আমি আমার জামাই সহ আমার ছেলে সহ পুঙ্গু হাসপাতালে গেলাম। নিচে এক ডাক্তারে 10 টাকার টিকিট কেটে নিচে এক ডাক্তার বসে হেরে দেখাইলাম। আচ্ছা। হে বললো ফিরে বৃহস্পতিবারে আসো, আগামী বৃহস্পতিবারে। পরে 8টা দিন পরে আবার গেছি, যাই 2তলা ডাক্তার বসে হেরে দেখাইলাম। হে বললো যে থেরাপি দিলেই অপারেশন করান যাব না, করলে এটা কিছু হবো। আচ্ছা। তারপরে বললো 1 মাস থেরাপি দিতে, 2 মাস ওষুধ খাবা। হুম। তারপরে আইসে বললাম, আইসে আমাদের এখানে একটা মহিলা আছে পরিচিত, এর সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করে যে 1 মাস ধরে থেরাপি দিতেছি প্রত্যেক দিন, জি। আর ওষুধ ঠিক মতন খাইতেছি। আল্লাহ রহম আমি সুস্থ, আমি সব কাজই করতে পারি, নিচ থেকেও তুলতে পারি, গাঢ় গিরাতে পারি, কোনো সমস্যা নাই। এখন আর কোনো ব্যথা নাই আপনার? এখন আমার কোনো ব্যথা নেই, আমি ওই আগের মতন সুস্থ হয়ে গেছি। যাক, আলহামদুলিল্লাহ। আগের মতো পুরোপুরি সুস্থ মনে করতেছেন না? হ্যাঁ জি। এখন ঘাড়ও শক্ত নাই, একটু ঘাড় ঘোরাইতে পারেন? হ্যাঁ, গাঢ় গিরাতে একটু পারি। ঘোরায় দেখেন তো দেখি। ডানে ঘোরান, এই যে, বামে ঘোরান, এই যে, উপরে হন, এই যে, নিচের দিকে। এই যে। আলহামদুলিল্লাহ। কোনো ব্যথা নাই? জি না। হাত হাত নাড়াচাড়া করার হাত কোনো ব্যথা নাই? নাড়াচাড়া করতে পারি, আগে হাত নিচ মুক্ত উপর তুলতে পারি নাই। আচ্ছা। এখন নিচে নিবার পাই, নিচে তুলে ভাত খাবার পাই, আবার উপরে তুলবার পাই, মানে বেশিরভাগ নিচে সমস্যা আছিল। আচ্ছা। এখন আর কোনো সমস্যা নাই। আমি প্রত্যেক দিন 5 আইসা এই স্যারের কাছে আইসা থেরাপি দিয়ে স্যার আমার সুস্থ করে দিছে। যাক, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। আর হচ্ছে এই ধরনের রোগী যদি আপনার জানা মতো থাকে, জি। হ্যাঁ, যারা আপনার মতো সমস্যায় ভুগতেছে, ইনশাল্লাহ আমাদের কাছে পাঠিয়ে দিবেন, কেমন? আচ্ছা। ওকে, ঠিক আছে, ভালো থাকেন। আপনার সুস্থতা কামনা করি। সালামু আলাইকুম।